তোমার পূর্ণমাত্রা এবং অর্ধমাত্রা এবং কি মাত্রাহীন এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আসে যে স্বরবর্ণের মধ্যে মাত্রাযুক্ত বর্ণ কয়টি, মাত্রাহীন বর্ণ কয়টি। তাহলে এটা টেকনিক অনুযায়ী আমরা পড়ব, অর্থাৎ গাধার মতো না পড়ে একদম কি একটু চালাকি করে পড়ব। যেমন এই জায়গায় সংখ্যাটা জায়গায় 614 বলা যায় না, কি বলা যায় 614, আর এখানে 2676। এই দুইটা সংখ্যা মুখস্থ রাখলেই তোমাদের সবগুলো কিন্তু মুখস্থ করা সম্ভব। অর্থাৎ কত কত মুখস্থ রাখা লাগবে, 614 এবং 2676। তো এই দুইটা দেখা যায় দুইটা সংখ্যা, কিন্তু দুইটা সংখ্যা মুখস্থ রাখলে পুরোটা মুখস্থ করা সম্ভব। যেমন প্রথমটা হচ্ছে পূর্ণমাত্রা, প্রথমটা কি পূর্ণমাত্রা, তারপরটা হচ্ছে অর্ধমাত্রা, তারপরটা কি মাত্রাহীন। তাহলে পূর্ণমাত্রা, অর্ধমাত্রা এবং মাত্রাহীন আমরা এভাবে একটা বক্স করার পর তিনটে লিখবো। লেখার পর প্রথমে হচ্ছে স্বরবর্ণ, তারপর কি ব্যঞ্জন বর্ণ। তাহলে স্বরের ক্ষেত্রে আমরা লিখবো 614 এবং ব্যঞ্জনের ক্ষেত্রে লিখবো 2676। তাহলে এই 26টা উপর, তারপর 76 7 এবং কি 6 লিখবো। লেখার পর মোটটা আমরা যোগ অবশ্যই করতে পারবো। তাহলে এখানে 26 আর 6 যোগ করলে কত হবে 32, 7 আর 8 কত, 7 আর 1 কত হয় 8 হয়। আচ্ছা, তারপর 6 আর 4 কত হয় 10 হয়। তাহলে এখান থেকে দেখো স্বরবর্ণের পূর্ণমাত্রা কয়টি আছে, কয়টি বর্ণ, 6টি বর্ণ। আচ্ছা, তারপর তাহলে স্বরবর্ণের পূর্ণমাত্রা বর্ণ কয়টি, মোট 6টি। এ ব্যঞ্জন বর্ণে কয়টি 26টি, মোট কত হলো 32টি। অর্ধমাত্রায় স্বরবর্ণ কয়টি আছে, একটি। ব্যঞ্জন বর্ণ 60টি এবং দুইটা যোগ করে কত হয় 8 হয়। মাত্রাহীনে কয়টি আছে স্বরবর্ণ, 4টি আছে। তারপর ব্যঞ্জন বর্ণ কয়টি 6টি, তারপর মোট কত হচ্ছে 10টি হচ্ছে। ঠিক আছে, তো এই কত কত সংখ্যা মুখস্থ করা লাগবে, 2676। এই দুইটা সংখ্যা মুখস্থ এমনি কিন্তু মুখস্থ হয় না। এখন মনে করো তুমি মনে রাখছো যে অর্ধমাত্রা স্বরবর্ণে একটি, ব্যঞ্জন বর্ণে কয়টি 60টি। তা তোমার কিন্তু এইটা কনফিউশন হয়ে যেতে পারে পরে। তা তুমি যদি 614 এবং 2676 মনে রাখতে পারো তাহলে কিন্তু এইটা তৈরি করা সম্ভব না। জাস্ট আমরা প্রথমে পূর্ণমাত্রা লিখবো, তারপর অর্ধ, তারপর মাত্রাহীন, মানে প্রথমে পুরো মাত্রায় থাকবে, তারপর অর্ধমাত্রা, তারপর কি হবে মাত্রাহীন। তো এই জিনিসটা আমাদের মনে রাখলে আমরা এখান থেকে দেখা যাবে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই মাত্রাযুক্ত, মাত্রাহীন এই বর্ণগুলো আমরা অবশ্যই সংখ্যাগুলো পাবো। ঠিক আছে।